নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোপিকে অকাল্ট ভাগবতে নতুন বিষয় নিয়ে হাজির। যে নতুন কিছু যখন শুরু করবেন, সে যাই হোক না কেন, কি কি জিনিস আপনি মেনে চলবেন বা কি কি কাজ করলে সফলতা আসবে। আশা করি টপিকটা আপনাদের মনোপ্রুত হয়েছে। আমি আগামী দিনে এবং এখনও বেছে বেছে সেই টপিকগুলোই নিয়ে আসব যেগুলি আপনাদের মনের কথা। আপনি মনে মনে যে কথাটা ভাবছেন যে এরকম কিছু হলে ভালো হতো, আমি ঠিক সেই বিষয়গুলো নিয়েই চলে আসব। শুধু ফলো করতে থাকুন, দেখতে থাকুন ভিডিও। যাই হোক, নতুন কাজ শুরু করবার আগে ব্যক্তির জীবনে অনেক সময় এমনও হয় যে নতুন কাজ শুরু করার চিন্তাধারা মাথায় আসে। কোনো নতুন কাজ শুরু করার আগে প্রত্যেকেই আমরা পূর্ণ সফলতা চাই, এর সঙ্গে এটাও চাই যে কাজটি যেন ঠিকভাবে হয়। এর জন্য আমি আপনাদের এমন কিছু নিয়ম বলতে চলেছি যা করলে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারবেন এবং এতে সফলতাও আসবে এবং কোনো সংকট বা বাধা সেই রূপে আসবে না। যদি আপনি কোনো ব্যবসার উদ্ঘাটন করতে চান, তাহলে সেটি চর লগ্নে সেই রাশির ব্যক্তি দিয়ে করান যে আপনার লগ্নে একাদশ রাশিযুক্ত হবেন। কারণ উদ্ঘাটনের অর্থ হলো আপনি যে ব্যবসা শুরু করতে চলেছেন সেটা যেন গতিশীল হয় ও আপনারও লাভ হয়। পঞ্জিকাতে একাদশ ভাগ আয়ের হয়ে থাকে। যদি আপনি নিজের নতুন বাড়িতে প্রবেশ করছেন ও গৃহপ্রবেশের পুজো করতে চাইছেন, আমরা তো যে কোনো ব্রাহ্মণকে ডেকে নিই, যাকে হাতের কাছে পাই। এটা কিন্তু সঠিক নয়। আপনাকে জানতে হবে যে পুজো করা ব্রাহ্মণের রাশি সেটাই থাকবে যা আপনার জন্মপত্রিকাতে চতুর্থ ভাবের রাশি হবে। যদি আপনার সন্তান প্রথমবার স্কুলে যাচ্ছে, তাহলে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার পাঠান, লাভ পাবেন। যদি আপনি কোনো নতুন বাইক বা বাহন বা গাড়ি কিনতে চাইছেন, তাহলে শনিবারে চর লগ্নতে ক্রয় করুন। বাহনটি কিনে নিয়ে সর্বপ্রথম কাছের কোনো মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে প্রসাদ ইত্যাদি অর্পণ করুন। তারপর যদি মন্দিরে অশ্বত্থ গাছ থাকে, সেখানকার মাটি নিয়ে গাড়িতে তিলক করুন। যদি মন্দিরে কোনো অশ্বত্থ গাছ না থাকে, তাহলে কাছাকাছি কোনো অশ্বত্থ গাছের মাটি নিয়েও তিলক করতে পারেন। এখানে দুটি কথা একসাথে কাজ করে। প্রথমত, অশ্বত্থ গাছ ৩৩ কোটি দেবদেবীর বাস হয়ে থাকে। এর সাথে প্রধান শাখায় থাকে ব্রহ্মাজি, মাঝখানে হরি বিষ্ণু ও উপরে শিবের বাস হয়ে থাকে। অশ্বত্থ গাছের মাটির তিলকে ত্রিদেবের শক্তি হয়ে থাকে। যদি কোনো বিশেষ কাজের জন্য এই প্রথমবার বাইরে যাচ্ছেন, হয় না যে আমরা এর আগে হয়তো সেরকম বাইরে গেছি কিন্তু কোনো কাজ নিয়ে যাইনি, স্পেশাল কোনো কাজের জন্য যাচ্ছি, আপনি নিজের পকেটে কিছু মিষ্টি সামগ্রী রেখে ও অল্প গুড় খেয়ে যান, আপনি আপনার কাজে অবশ্যই সফল হবেন। যদি আপনি নিজের অথবা ব্যবসার জন্য কোনো নতুন ব্যাংকের বই খুলছেন, যেটা পাস বই হয় বা কারেন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে বই খোলার পর প্রথম শুক্রবার কিছু অর্থরাশি অবশ্যই জমা করুন। মঙ্গলবারে কিছু অর্থ আবার বের করে নিয়ে শ্রী হনুমানজি ও মা লক্ষ্মীর নামে প্রসাদ অর্পণ করুন। এতে আপনার খাতায় নিয়মিতভাবে অর্থ সমাগম হতে থাকবে। যদি আপনি কোনো নতুন বস্ত্র প্রথমবার ধারণ করছেন, তাহলে ধারণ করবার আগে সেই বস্ত্রে জলের ছিটা অবশ্যই দিন। এতে আপনার নতুন বস্ত্র পরিধান করাটা অনেকটাই সৌভাগ্যের হবে। যদি কোনো মহিলা বিয়ের পর নিজের স্বামীর সাথে বাইরে যান, তাহলে সর্বপ্রথম কোনো দেবীর মন্দিরে গিয়ে দেবীর চরণে কিছুটা সিঁদুর অর্পণ করুন। তারপর সেই সিঁদুর নিজের সিঁথিতে পরে নিলে স্বামীর দীর্ঘ আয়ু হয় ও পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে। যদি আপনি নিজের সন্তানকে নিয়ে প্রথমবার বাইরে যাচ্ছেন, তাহলে সর্বপ্রথম এমন কোনো মন্দিরে যান যেখানে মা দুর্গা ও হনুমানজির মূর্তি থাকবে। মন্দিরে গিয়ে প্রথমে মায়ের চরণ স্পর্শ করিয়ে সন্তানের মুখে হাত বোলান। এই নিয়মের সাহায্যে সন্তান আগত দিনে স্বাস্থ্যবান থাকবে ও তার বিদ্যা, বুদ্ধি, রুচি, সফলতা
সব কিছুই এগিয়ে চলবে। তার উপর কোনো খারাপ নজর লাগবে না। যদি এরকম মন্দির না থাকে, সেখানে মা দুর্গা ও হনুমানজির মূর্তি একসাথে আছে, তাহলে আলাদা আলাদা মন্দিরেও যেতে পারেন যেখানে মা দুর্গা ও হনুমানজি আছেন প্রতিষ্ঠিত। যদি আপনি প্রথম ব্যবসা বা চাকরিতে যোগ দিতে চলেছেন, তাহলে সেই দিন সকালে স্নান সেরে পরিষ্কার সাদা বা হলুদ অথবা লাল বস্ত্র পরিধান করে বাড়ির পুজোস্থলে শ্রী দুর্গা চালিসা অথবা শ্রী হনুমান চালিসা অথবা শ্রী বিন্ধেশ্বরী চালিসা পাঠ করে যান। এতে আপনি নিজের ক্ষেত্রে অনেকটাই সফল হবেন এবং যে স্থানে আপনি কাজ করবেন সেখানে আপনার শত্রু কম হবে এবং মিত্র বাড়তে থাকবে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে, আপনাদের মনের কথা নিয়ে হাজির হচ্ছি।